বাসিটা খেলে কি মাতাল মাতাল লাগবে? আচ্ছা, এখন আমি যদি তারি খাই তাহলে কি আমি বাসা পর্যন্ত যেতে পারবো না মাথা ঘুরে পড়ে যাবো? খান 2 গ্লাস খান, এটা খালে বদনাম, দুটা খালে মালার নাম। 260, 280, 240, 240, 220। এখানে রয়েছে হচ্ছে সাদা ঝুড়ি, আর এখানে দেখতে পাচ্ছি বড় বড় আরো ঝুড়ির মতোই দেখতে, এটার নাম কি? বোম্বাই ঝুড়ি। এই যে মাটির পুতুল যেগুলো আমরা আগে দেখতে পেতাম, এখন কিন্তু খুব বেশি একটা দেখা যায় না। আর এদিকে বাচ্চাদের খেলার জন্য মাটির পাতিল রয়েছে, মাটির ব্যাংক রয়েছে। এখানে মেলার ভিতরে জাস্ট ভিড়টা দেখেন, কি পরিমাণ দর্শক আসে এই মেলায়। এই মেলাটা একটা ঐতিহ্যবাহী মেলা। বাংলার ঐতিহ্য আর আনন্দ একসাথে দেখতে চাইলে বৈশাখী মেলার কোনো বিকল্প নেই। আর টাঙ্গাইলের ধনবাড়ি মেলা এটা কিন্তু একদমই আলাদা লেভেলের একটি মেলা। নবাবী আমল থেকেই এই মেলার গোড়াপত্তন শুরু হয়। তখন প্রজাদের থেকে খাজনা আদায়ের পর উৎসবের আনন্দ ভাগ করে নিতেই আয়োজন করা হতো এই মেলা। সময় বদলেছে কিন্তু ঐতিহ্যটা রয়ে গেছে। আজ এই মেলা পুরো অঞ্চলের এক অঘোষিত উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর পহেলা বৈশাখ থেকে টানা 3 দিন ধরে বসে এই জমজমাট আয়োজন। ঢাকা কিংবা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই চলে আসতে পারবেন এখানে। বাসে সরাসরি চলে আসবেন ধনবাড়ি, আর ধনবাড়ি নবাব ইনস্টিটিউশনের সামনের মাঠেই বসে এই ঐতিহ্যবাহী মেলা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই মেলাটি হচ্ছে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই মেলাটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। দর্শক, আমি এখন মেলার প্রবেশ মুখে আছি, আর ভিতরে ঢুকতেই আমি যা দেখলাম, দেখেন কি পরিমাণ দর্শক। এইদিকে এখন কিন্তু দুপুরের পর পর বিকাল শুরু হচ্ছে মাত্র। এই মুহূর্তে আপনারা মেলায় ভিড়ের পরিমাণটা দেখতে পাচ্ছেন। সামনে দেখেন প্রচুর মানুষ কিন্তু আসছে, আর এখান থেকেই কিন্তু মূলত স্টলগুলো শুরু। আর এই মেলাতে আজকে আমার সাথে আছে কিন্তু আমার বন্ধু নাজিম। ও কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে ও। ওর সাথে আমার আজকে প্রায় 2.5 বছর পরে দেখা। দর্শক, মেলার এই অংশে আপনারা সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হচ্ছে ভূতের বাড়ি। এখানে ভূতের খেলা দেখানো হয়। আর ঠিক এই পাশেই আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু হচ্ছে মোটর সাইকেল খেলা হয়। এর আগে আপনারা ত্রিশালের নজরুল জয়ন্তী মেলায় দেখছেন, সেখানে যে মোটর সাইকেল খেলা দেখানো হয়, আমার ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। সেই মোটর সাইকেল খেলাই কিন্তু এখানে দেখানো হয়। দর্শক, মেলার এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। এই পাশে একটা রাইডস আছে, প্লাস এই পাশে কিন্তু বাচ্চাদের জন্য নাগরদোলা, এবং এই পাশে বোট রাইডও আছে। প্লাস এইখানে কিডসদের জন্য আরেকটা রাইড আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ধরনের অনেক বাচ্চাদের রাইডসই কিন্তু এই মেলায় আছে। এছাড়াও আরো ভেরিয়াস টাইপসের দোকানও আছে। মেলার এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন মাটির আসবাবপত্র রয়েছে। এখানে মাটির একটি পাত্র যেটাতে কয়েল ধরানো হয়, আবার এদিকে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের টবগুলো রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা সাজিয়ে রাখার জন্য হারিকেন সদৃশ এই ধরনের জিনিসগুলো পেয়ে যাবেন। এইদিকে আপনারা মাটির প্লেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাটির প্লেট। বিভিন্ন ধরনের মাটির আইটেম কিন্তু এখানে রয়েছে। আমরা এখন হচ্ছে ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনারা কোথা থেকে দোকান নিয়ে এসেছেন? ইসলামপুর। আপনার দোকানে তো অনেক মাটির আসবাবপত্র দেখতে পাচ্ছি, এগুলো মূলত কোথা থেকে আসে? এগুলা আমরা বরিশাল ধরে নিয়েছি। কয়েকটা জিনিসের দাম একটু বলবেন ভাই। এটা 160 টাকা, এটা হলো 150, এটা 120, গ্লাস হলো 120। তো দর্শক, আপনারা দেখতে পেলেন এই যে মাটির যে জিনিসপত্র দোকানগুলো, এখানে কিন্তু এই ধরনের মাটির জিনিসপত্র ছাড়াও লোকাল অনেক মাটির জিনিসপত্র পাওয়া যায়। বিভিন্ন খেলনা আইটেম আছে এখানে, যে মাটির পুতুল যেগুলো আমরা আগে দেখতে পেতাম, এখন কিন্তু খুব বেশি একটা দেখা যায় না। আর এদিকে বাচ্চাদের খেলার জন্য মাটির পাতিল রয়েছে, মাটির ব্যাংক রয়েছে এখানে, এবং এখানে রয়েছে ফুলদানির মতো একটা জিনিস। দাদা, বেচাকিনি কেমন চলছে? আপনার এখানে আমরা মাটির পুতুল দেখতে পাচ্ছি। এই মাটির পুতুল আমরা আগে বিভিন্ন মেলায় দেখতাম, এখন খুব বেশি একটা দেখা যায় না। এখন কি এগুলোর বিক্রি হয়? বিক্রি হয়, কম বিক্রি হয় আর কি। তো এই মাটির পুতুলের দামগুলো কেমন দাদা? 5 টাকা পিস। 5 টাকা পিস বিক্রি করেন। এছাড়াও আরো বিভিন্ন আইটেম দেখতে পাচ্ছি, বিভিন্ন খেলনা, সেগুলো পার পিস কত করে বিক্রি করেন? 10 টাকা, 15 টাকা এরকম। দর্শক, আগে ট্রেডিশনাল মেলা বলতে আমরা যে জিনিসগুলো দেখতাম, সেই জিনিসগুলোর সবই কিন্তু আপনারা ধনবাড়ি এই মেলাতে পেয়ে যাবেন। আমি এখন যে সেকশনটাতে আছি, এখানে মূলত মাটির জিনিসপত্রগুলো বিক্রি করা হয়, এবং বরিশাল এবং নাটোর থেকেও বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র এদিকে আসে। এখানে কাঠের তৈরি বিভিন্ন খেলনা দেখতে পাচ্ছি। আগে আমাদের হামিদপুরে চৈত্র মাসে যে মেলাটা হইতো এবং দুর্গাপূজাতেও আমরা এই ধরনের কাঠের আইটেম গুলো দেখতাম। এটা হচ্ছে একটা কাঠের ছোট আলনা, আর এগুলো হচ্ছে বিমান বানানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে ট্রাকের মধ্যেও চাকা লাগানো আছে। ভাই, কেমন আছেন? ভালো আছে।
আপনার এখানে দেখলাম যে কয়েক ধরনের কাঠের জিনিসপত্র আছে, এগুলোকে আপনি নিজেই বানান? হ্যাঁ, আমরা নিজেই বানাই। আপনার বাসা কোথায়? আমার বাসা গোপালপুর থানা। এই যে আমরা এখানে ছোট একটি কাঠের আলনা দেখতে পাচ্ছি, এটার দাম কত ভাই? 200 টাকা। আর এই যে কাঠের যে ট্রাকগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর দাম কেমন? আগে আমরা 500 টাকা দাম চাই, মানে 400 300 এরকম আমরা বিক্রি করে ফেলি। আর এই যে ঢেকিগুলো যে দেখতে পাচ্ছি আমরা, এই ঢেকিগুলোর দাম কেমন? দেখি 150 টাকা 120 টাকা এরকম আমরা ছেড়ে দিই। আমি যখন ছোট ছিলাম, আমাদের হামিদপুরে যখন দুর্গাপূজা হতো, তখন আমি মেলায় যেয়ে কিন্তু এই যে কাঠের ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রাক কেনার জন্য বায়না ধরতাম। কিন্তু যদিও আমার একবার মাত্র ট্রাক কেনা হয়েছিল, তারপরে আর কেনা হয়নি। তো এই ট্রাকগুলো দেখে আমার সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। এই যে মেলার সেই ঐতিহ্যবাহী গোল্লা দেখতে পাচ্ছেন আপনারা, রসগোল্লা এখানে প্লেটে বিভিন্নভাবে সাজানো আছে, প্রতি প্লেটে 5টা করে। এই যে আপনি যে মিষ্টি বিক্রি করতেছেন, এগুলো কত করে প্লেট? 20 টাকা প্লেট। 20 টাকায় 5টা দিচ্ছেন? হ্যাঁ, এগুলো কি আপনার নিজের হাতে বানানো? আমি যে যাতে মানে বাবা। তো ভাইয়া, তোমার কাছে এই রসগোল্লা কেমন লাগছে? ভাই সফট অনেক, কিন্তু মিষ্টি এতটা বেশি না। তোমার কাছে ভালো লাগছে? ভাই আমার কাছে ভালো লাগছে ভাই, কিন্তু সব প্রচুর মিষ্টি চাও চলে ভালো। মিষ্টির মধ্যে একটু পানি করে রস দিছে। তো তোমরা কি না খাও? থ্যাংক ইউ। খাও 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 খাও। এই যে ছোট ভাই আমাকে মিষ্টি খাওয়াই দিল। মিষ্টিটা কিন্তু আসলে অনেক সফট, বাট মিষ্টির পরিমাণটা একটু কম। এই জায়গায় কিন্তু দেখেন গুড়ের ঝুড়ি এখানে বানানো হচ্ছে, পাশেই এই যে এখানে হচ্ছে গুড় জাল দেওয়া হচ্ছে। সাদা ঝুড়ি তৈরি করে এই গুড় দিয়েই কিন্তু প্রসেস করে তারপর এই রকম শেপ দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম গরম গরম ঝুড়ি। দর্শক, আমরা এখন মেলার যে জায়গাটিতে আছি, এই জায়গাটিতে মূলত মেলার যে ট্রেডিশনাল খাবারগুলো আপনারা দেখেন, ঝুড়ি আর কি চিনি শাক, সেই সবের দোকান মূলত এইদিকে। আর আমার পিছনে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানটি মূলত বড় একটি দোকান। এখানে রয়েছে হচ্ছে সাদা ঝুড়ি, আর এখানে এক ধরনের একটা আইটেম দেখতে পাচ্ছি, এটার নাম আমি জানি না। এটার নাম কি চাচা? এটা চিনির ঝুড়ি। চিনির ঝুড়ি। আর এখানে দেখতে পাচ্ছি বড় বড় আরো ঝুড়ির মতোই দেখতে, এটার নাম কি? বোম্বাই ঝুড়ি। আচ্ছা, এখানে রয়েছে বোম্বাই ঝুড়ি। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নিমকি, সম্ভবত নিমকি। এখানেও ঝুড়ির আরেকটি ভার্সন। আর এইখানে মূলত মেলার যে প্রধান আকর্ষণ আমরা ছোটবেলায় দেখতাম, চিনি সাজ বলি আমরা এগুলোকে। এখানে একটা মাছের শেপের চিনি স্বাদ আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে হচ্ছে একটি ঘোড়ার শেপ, এটা গুড়ের সাজ। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত চিনি দিয়ে তৈরি করা হয়। যারা মূলত মেলায় ঘুরতে আসে, তারা কিন্তু এই সব জিনিস তাদের আত্মীয় স্বজন এবং বাসার জন্য নিয়ে যায়। এই যে আপনাদের এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখলাম, এগুলোর দাম কেমন? কোনটা কত করে রাখছেন? এটা 140 টাকা, আর এটা 140, আর এটা 150 বেচতেছি খাস। আর বোম্বাই ধরে 180 টাকা। কয়দিন থাকবেন আপনার এখানে? 3 দিন। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি বিক্রি করা হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন রসে ডুবানো একটা মাঝারি সাইজের মিষ্টি, আর এদিকে রয়েছে একটু বড় সাইজের মিষ্টি, আর এর থেকেও আরো বড় সাইজের মিষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আরো বড় সাইজের মিষ্টি, আর এইখানে নরমাল যে টাঙ্গাইলের চমচম, সেই চমচমের সাইজের মিষ্টি। বিভিন্ন ধরনের মিষ্টি এখানে রয়েছে, আর বিক্রি করছেন আমাদের এই চাচা। কত করে বিক্রি করছেন? 260, 280, 240, 240, 220 বেচাকেনি কেমন হচ্ছে? আছে মোটামুটি। দর্শক, মেলার এমন একটা অংশে আমি এখন ঢুকছি যেখানে মিষ্টির গন্ধে একদম মো মো করছে। এখানে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধনবাড়ির এই মেলায় দুই পাশে অনেকগুলো মিষ্টির দোকান রয়েছে। বিভিন্ন মিষ্টান্ন ভান্ডার থেকে তারা মিষ্টি নিয়ে আসছে। বিভিন্ন সাইজ এন্ড শেপের মিষ্টি কিন্তু এখানে রয়েছে। বড় মিষ্টি থেকে শুরু করে ছোট মিষ্টি, দই, চমচম, রসমালাই সবই এখানে রয়েছে, এবং দামও খুবই রিজনেবল। আর এই জায়গায় ঢুকলে আপনি যদি মিষ্টি নাও পছন্দ করেন, মিষ্টি দেখেই আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, মেলায় আপনার দোকানে দেখলাম যে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, মিষ্টির বেচা বিক্রি কেমন হচ্ছে? ভালো ভাই। এছাড়াও দই দেখতে পাচ্ছি, এইখানে অনেকগুলো দই রয়েছে। এই দইগুলো কি আপনার নিজের পাতানো কিনা? এই দইগুলো কত করে বিক্রি করছেন? 220 টাকা। কতটুকু করে রয়েছে? এটা আছে আপনার 1 কেজি 200। 1 কেজি 200, আর দাম হচ্ছে 220 টাকা। বড় সাইজের মিষ্টিটা কত করে কেজি? এটা হলো আপনার 320 টাকা। আর এই যে ছোটগুলো, এগুলো কত করে কেজি? এটা 300 টাকা কেজি। দর্শক, এখানে চাচা একটা জিনিস নিয়ে বসে আছে। এই জিনিসগুলো কি চাচার কাছে শুনবো। চাচা, এগুলো কি? দাঁড়িয়ারে রস। কিসের রস? তাহলে রস, এটা টাটকাটা বাসি। কত করে বিক্রি করেন? টাটকাটা 15, বাসিটা 20। বাসিটা খেলে কি মাতাল মাতাল লাগবে? আচ্ছা, এখন আমি যদি তারি খাই, তাহলে কি আমি বাসা পর্যন্ত যেতে পারবো না মাথা ঘুরে পড়ে যাবো? খান 2 গ্লাস খান, এটা খালে বদ নাম, 2টা খালে মালার নাম। এটা খেলে আমার বদ হজম হবে না তো? না, একটু ভাবো, ভাবের কথা কও। আচ্ছা, তারিটা কিভাবে বানান আপনারা? মদ দেখাচ্ছে জ্বর পারে না, জ্বর জ্বর তাড়ি বার করে। আচ্ছা,
দর্শক এটা হচ্ছে তারি, এটা ওয়ান কাইন্ড অফ দেশি বিয়ার। যারা হচ্ছে ফরেন বিয়ার খায় তারা এই দেশের যে তারি বিয়ারের যে দেশি ভার্সন সেটা আপনারা চেষ্টা করতে পারেন, তবে আই উড নট রিকমেন্ডেড। এটা খেলে কিন্তু মাতাল মাতাল লাগবে এবং এটা এক ধরনের নেশা সৃষ্টি করে। দর্শক আমি এখন মেলার যে অংশে দাঁড়িয়ে আছি এর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি ধনবাড়ি নওয়াব ইনস্টিটিউশন, যেটা প্রতিষ্ঠা করেছিলেন নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। আর এই স্কুলটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1910 সালে। এই স্কুলের আপনার হাতের ডান পাশেই আপনারা দেখতে পারবেন এই পাশে রয়েছে হচ্ছে নবাব প্যালেস। আর নবাব প্যালেসের এইখানে আমরা যে মাঠটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ধনবাড়ি মেলার মাঠ। আর এখানে কিন্তু প্রতি বছরই মেলা হয়। আর এটি বাংলাদেশের যে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম ঐতিহ্যবাহী মেলা। তো মেলার ইন্টারনাল ভিতরের অনেক কিছুই আমরা দেখালাম। আপনারা যদি এখানে আসেন তাহলে পিছনে যে নবাব প্যালেস দেখতে পাচ্ছেন সেই নবাব প্যালেসটাও আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে আরেকটি ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে, সেটা হচ্ছে ধনবাড়ি মসজিদ, যেটি মুঘল আমলে প্রতিষ্ঠিত, সেটাও আপনারা ঘুরে দেখতে পারেন। এটি একটি ঐতিহ্যবাহী মসজিদ ধনবাড়ির। অনেকেই কিন্তু এই মসজিদে আসে শুধুমাত্র নামাজ পড়তে এবং ঘুরে দেখতেও এখানে অনেকেই আসে। এই মসজিদটির ইতিহাস অনেক গভীর এবং অনেক তাৎপর্যপূর্ণ। এটি নিয়েও কিন্তু আমার একটা ডিটেলস ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এই মসজিদটির পিছন সাইডে রয়েছে বিশাল একটা দিঘি। আর এই মসজিদের অপর পাশে সামনে রয়েছে ধনবাড়ি নওয়াব প্যালেস। তো যারা মেলায় ঘুরতে আসবেন বা ধনবাড়ি আসবেন তারা কিন্তু এই ঐতিহ্যবাহী মসজিদটিও ভিজিট করতে পারেন। এই মসজিদটি থেকেই বিদায় নিচ্ছি আজকের ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সটে অন্য কোনো টুরিস্ট ডেস্টিনেশন অথবা বাংলাদেশি কোনো হিস্টোরিক্যাল ফেস্টিভ্যালে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।